খুশির কোনো ঠিকানা নেই। আজ ফার্স্ট অর্ডার, হাজার হাজার অর্ডার পরে হয়তো আসবে, কিন্তু তাতে এত আনন্দ হবে না আজকে এই দুটো অর্ডারে যা আনন্দ হয়েছে। ওই দেখো কত বড় বড় হয়ে গেছে। স্নান করেছি, স্নান করে নাও। সামনে কোথায় গেল দেখো না, বাতাবো না। শুভ সকাল বন্ধুরা। সকাল আর হতেই চায় না, কি বলবো আর। এখন বেজে গেল কটা জানো? এখন বেজে গেল 9:22। তো এখনও সকাল বলে মনেই হচ্ছে না, তো মনে হচ্ছে ভোর। রোদ্দুর উঠছে না, মা আবার রোদ্দুরে আমাদেরকে খেতে দিয়েছে। আজকে বানিয়েছে ডালিয়া খিচুড়ি, ডালিয়া। তো কিষানু খুব ভালো খায়, আমিও। আর আজকে মঙ্গলবার, তো নিরামিষ টাইপ হবে আবার আজকে একটু। তো যাই হোক, সবজি দিয়ে ডালিয়াটা বানিয়েছে, বেশ ভালোই লাগে দেখতে, খেতে। আর তবে ওয়েদারটা একদমই ভালো লাগে না। ওয়েদারটা আজকেও এই হাওয়া লাগছে, আর রোদ্দুর তো নেই, কিচ্ছু নেই। তো চলো খাওয়া দাওয়াটা তো অন্তত সারি, রোদ্দুর উঠুক আর না উঠুক, পেটে তো দিতে হবে কিছু। চাঁদ কেন আসে না আমার ঘরে? চাঁদ উঠলেই তার মানে সকাল। চাঁদ উঠলেই তার মানে সকাল? তার চাঁদ কোথায় উঠেছে? চাঁদ তো এখন ওঠেনি, চাঁদ তো রাতে ওঠে। বলো সূর্য, সূর্য সকালে ওঠে। যখন সূর্য ওঠে তখন সকাল হয়। হ্যাঁ তখন। এখন তো তো ঠান্ডা উঠেছে, তাই সকাল নেই। আচ্ছা তাই। আস্তে আস্তে খাও, নাহলে জিভে আবার লেগে গেলে ফাঁসতে আসবে। কি আসবে? ফাঁসতে আসবে। আরে হ্যাঁ, আলু থাকতে গিয়ে কি উঠে দিচ্ছে আবার? তো শেষমেশ রোদ্দুর একটু উঠেছে, আর রোদ্দুর উঠতেই একেবারে কাজ শুরু। ধান দিয়ে দিয়েছি রোদ্দুরে, তো পিঠে খেতে হবে। কালকে একটুখানি পিঠে খেয়েছি, তাতে লোভ লেগে গেল আরো। হ্যাঁ বাবা, কোথায় তুমি? এই তো আমি। কেন, ঠাম্মির মোবাইল কি হয়েছে? ওই দেখো, ওই যে মাছ খাওয়ার জন্য আসছে, ওই দেখো বক। ওই দেখো বক মাছ খাচ্ছে। আস্তে আস্তে দাঁড়াও, পড়ে যাবো কিন্তু, পড়ে যাও না আবার। কই কি শিকার করতে এসেছে? মাছ শিকার করতে এসেছে। দাঁড়াও, গরু আছে, দাঁড়াও। গরুর গায়ে না লাগে, দাঁড়াও। কে বললো এটা? গরু বললো? কি মজা। সর্ষেগুলো কি সুন্দর লাগছে, দেখো। ওই দেখো সর্ষের ফুলগুলো। ব্যালেন্স করতে পারছো না কেন? তো গাঁদা ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। আর ফোনটাও এখন ভালো হয়ে গেছে, তো আর পিকচারটা সুন্দর লাগছে দেখতে। দেখো, তো শীতের দিনে এরকম সর্ষের, তারপরে কত রকমের সবজি মাঠ ভর্তি হয়ে থাকে, যেগুলো বেশ সুন্দর লাগে কিন্তু। এই দেখো এখানটায় সর্ষে লাগিয়েছে, সর্ষের মধ্যে এই দেখো মটর শাক, এখানে আবার একটু ছোলার শাক, এখানে ধনেপাতা, আর ওইখানে পালং শাক। ওরা মূলো, এই দেখো সাদা মূলো হয়েছে। সাদা মূলো গাছ এরকমই হয়, লাল মূলোটা একটু
গা দিয়ে এরকম কাটা কাটা থাকে। এই তো পালং শাকের মতন লাগছে দেখতে পুরো। এর মাঝখানে মাঝখানে গাজরও আছে। ও এটা হচ্ছে গাজর গাছ। এই যে গাজর গাছগুলো। হ্যাঁ হ্যাঁ দেখা যাবে তো। না ওইদিকে যেও না, ওইদিকে আর যেও না। তো এই পর্যন্তই সর্ষে টর্ষে এগুলো রয়েছে, বাকি সব ধানের জমি। ওই দিকটা দেখতে পাচ্ছ খালি। তো ওই দিক দিয়ে আবার সেই ধান লাগানো হবে, তো সেই জন্য প্রস্তুতি চলছে চারিদিকে। তো কিষাণু এর মধ্যে পড়লে কিন্তু মারবে, কিন্তু আমি বলেছি ইয়ে ইয়ে ধানের বীজ দিয়েছে এখানটায়। এই যে এখানটা ধানের বীজ দেওয়া আছে, এর মধ্যে ধান মানে কুয়াশা যাতে করে এর উপরে না পড়ে, কুয়াশা পড়লে ক্ষতি হবে, তো সেই জন্য এরকম ঢেকে দিয়ে যায়। দেখো ধানের বীজ এগুলো। হ্যাঁ, তো তুমি সে কথাটা বুঝতে পারছো তো? হ্যাঁ এই সর্ষে হয়েছে, এইগুলো হচ্ছে সর্ষে। এই ফুলগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে, এই সর্ষেগুলো বড় হতে থাকবে। এর মধ্যে হয় সর্ষে, এই যে মোটা মোটা হয়েছে, এর ভেতরে সর্ষে থাকে। তো এটা বড় হবে, মোটা হবে আরও দানা। আমার যেমন বাড়িতে চাষ করেছি, আর এখানে এই যে মাঠে নানান রকমের শাক টাকগুলো সব চাষ করেছে এখানটা। এটা মটর, এটা পালং না মূলো, আর এটা পালং শাক। পালং শাক তো আমাদের মতনই অবস্থা। আর হচ্ছে পোলট্রি মুরগির ফার্ম, এই ফার্মটা নষ্ট হয়ে গেছে, এটা খারাপ অবস্থা। তো এই জায়গাটায় দেখো, আমরা আগে একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম, ছোট্ট ছোট্ট ছিল, সেগুলো দেখো কদিনের মধ্যে কত বড় হয়ে গেছে। ওই দেখো কত বড় বড় হয়ে গেছে। কদিন আগেই ছোট্ট ছোট্ট দেখলাম না, আজকে কত বড় বড় হয়ে গেছে। এরা শুধু খায় আর শোয়, খায় আর শোয়, আর কোনো কাজ নেই এদের। কি হলো? হ্যাঁ বন্ধুর বাড়ি চলে আসলাম। কোনটা? এই দেখো পাখিরা দুষ্টুমি করে, এই দেখো সব ধান ফেলে দিচ্ছে। এখন বাবা ঠাম্মি ধানগুলো উঠাচ্ছে। কিষাণু যে কত দুষ্টুমি করে সেটা আমরা জানি না। তুমি দুষ্টুমি করে ফেলে দিচ্ছ না, কতগুলো আমি যে ফেলে দিলা তখন তারপরে আমার একটা চলছে, কত হলো? আমি কষ্ট হয় না তুমি এরকম দুষ্টুমি? সেটা তো একটু একটু ছিল, আর এই পাখিরা তো এত বেশি পড়েছে যে জীবনে উঠাও জীবনে উঠানো যাবে না কেন? আমি তো উঠাচ্ছি তো। হয়েছে। তুমি যে ধানগুলো ফেলে দিচ্ছ, তুমি তো পিঠে ভালো খাও, তাহলে পিঠে হবে কি করে ধান ফেলে দিলে? আরে এই যে আরো ধান আছে, এই যে আরো ধান আছে, তাহলে কম হবে তো, তাহলে তো কম কম খেতে পারবা। এই যে ধান এতগুলো দেখতে পাও নাকি? হ্যাঁ, তাহলে তুমি তো কম পাবা। আরে এই যে ধান হয়ে যাবে। দেখো এতগুলো ধান পাখি কিছু কিছু ফেলে দিচ্ছিল, এখন উঠানো হয়ে গেছে। স্কোয়ারে কিষাণু কতগুলো ফেলে দিল? ক্যামেরা দাও না, ক্যামেরা দিয়ে বলে বলে কিষাণু কিন্তু কম দুষ্টু না পাখির থেকে, পাখির থেকেও বেশি দুষ্টু কিষাণু। কিষাণু পাখিকে দেখিয়েছে যে এরকম এরকম করে ফেলতে হয়। হ্যাঁ, তুমি তো আগে ফেলেছো, তারপরে তো পাখি ফেলে। পাখিরা তো মানুষকে দেখলেই ভয় পায়। হ্যাঁ তাই। হ্যাঁ, মানুষকে দেখলেই। তো দুপুরবেলায় আবার রান্না বান্না হচ্ছে, আজকে মঙ্গলবার তো একটু নিরামিষ টিরামিষগুলো হবে। তো সকালবেলা আমরা খেলাম একটু ডালিয়া, তো এখন ভাত আর কি করবে তা কি জানি। খিচুড়ি খিচুড়ি খিচুড়ি, ওই তো ডালিয়া খিচুড়ি বলে। তো আমাদের ঘরের ওপরে এই যে বজরঙ্গলির ধ্বজাটা লাগিয়েছি কিছুদিন আগে। দেখো এটা খুব সুন্দর হয়েছে, আর কি সুন্দর উঠছে, আর হাওয়া তো আছে না, তো উড়বে না তো কি, বেশ ভালোই হাওয়া দিচ্ছে, যার জন্য ঠান্ডাও লাগছে প্রচুর। ওরে বাবা কিষাণু, এই যে স্নান হয়েছে? স্নান কি হয়েছে? একটু স্নানটা করে নাও, স্নান করে নাও, স্নান করে নাও। তো আমাদের এখানে মিটিং হচ্ছে তৃণমূল পার্টি থেকে। আমাদের এই রাস্তার কাজ হবে, আমাদের রাস্তার অবস্থা দেখেছো তো, এই নিয়ে মিটিং মিছিল চলছে। আজকে শুভ উদ্বোধন, ওই যে আমাদের ব্যাংকের মোড়, ওখানে চলছে মিটিং। আমাদের এই রাস্তা নাকি ভালো হবে, দেখা যাক কি করে।
ভোট তো সামনে, আর হতেও পারে। তোমাদের শাকটা দেখো, এই ফোনটার থেকে একটু শ্যুট করে তোমাদেরকে দেখাই, এবার ভালো লাগছে বলো। আর এই যে ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে, ফুলটা বাড়ির ফুল, আমাদের অনেক যত্নের ফুল। এই দেখো বেশ সুন্দর লাগছে এখন, তাই না? ওই ফোনটার থেকে কদিন দেখাচ্ছিলাম, বেশ কটা মজা আসছিল না দেখে, এবার নিশ্চয়ই দেখে ভালো লাগছে। আর মটর শাকগুলো দেখেছো কেমন সবুজ হয়ে আছে। দর্শনদারি হতে হবে তবে না গুণ বিচার করা যাবে। দর্শনদারি যদি না হয় গুণ বিচার আর কি করে করবো বল। তো যাই হোক, এই জন্য পিকচার কোয়ালিটিটা খুব মানে ইম্পর্টেন্ট। ওই ফোনটাতে এত বাজে ছবি হচ্ছিল, আমারই খারাপ লাগছিল। তো তোমরা তো বলবেই, পিকচার কোয়ালিটি ভালো না থাকলে মানে ধৈর্যও থাকে না ভিডিও দেখবার। তো সেটাই আর কি। তো চারিদিকটা নির্ঝুম, কারণ ঠান্ডা পড়েছে না, হাওয়া আসছে, সবাই যার যার ঘরের মধ্যে ঢুকে আছে, কেউ রোদ্দুরে, এই অবস্থায় আর কি। কিষানোর দুটো বন্ধু এসছে কিষানোর সাথে খেলবার জন্য। কিষানো তো এখানে রান্না বান্না হচ্ছে, কিষানো খেলাধুলো করছে, কিষানোর দুই বন্ধু এসছে খেলতে কিষানোর সঙ্গে। ওই স্নান করেছিস? স্নান করেছিস? স্নান করে নাও। সামনে কোথায় গেল? তো পুজো দেওয়া কমপ্লিট। আজকে তো মঙ্গলবার, বজরংবলীর পুজো ছিল, তো দিলাম। এই জবা ফুলগুলো দেখো, একদম এত সুন্দর, ছোট্ট ছোট্ট, আর এত সুন্দর শেপ, দেখতে খুব ভালো লাগছে জবা ফুলগুলো। তো একটা মালা বানিয়ে দিয়েছি বজরংবলীকে। আর এই যে, আর এইটার কথা বলছিলাম, এটা হচ্ছে মা কালীর চরণ। তো এখানটায় রাখা আছে একটা বেদি করে। তো অনেকেই ভাবছিল যে শিব ঠাকুরের সামনে জবা ফুল কেন দিচ্ছে। তো শিব ঠাকুরকে শিব ঠাকুরের মতোই পুজো দিয়েছি, নীলকণ্ঠ ফুল দিয়েছি আর বেলপাতা দিয়েছি। আর এখানে লক্ষ্মী নারায়ণ, রাধাকৃষ্ণ, তারপরে গোপাল আছে, গণেশ ঠাকুর আছে। এই গণেশ ঠাকুর আমাকে এক দিদি গিফট করেছিল। আর আর এই বজরংবলীর মূর্তিটা এক বোন আমাকে দিয়েছিল। তো এগুলো সুন্দর করে সাজিয়ে আমি পুজো দিই। এবার খাওয়া দাওয়া হবে, মঙ্গলবারের খাওয়া বুঝতেই পারছো। আর মা আজকে নতুনত্ব একটা সিস্টেমে রান্না করেছে, আর আলু সিদ্ধ আর আলু, ও এর মধ্যে সিদ্ধ দিয়ে দিল না, মটরের ডাল, মটরের ডালের ভেতরেই আলু সিদ্ধ দিয়ে দিয়েছিল। ডালটাও বেশ ঘন ঘন হয়েছে। আর আমাদের ঘরের মিনিকেট চাল দেখো কি সুন্দর হয়েছে চালটা, একদম ফর্সা ফর্সা সুন্দর সুন্দর ভাত। আর এই হচ্ছে মটরের ডাল। আমাদের এই নারকেল গাছটা হয়ে গেছে এত লম্বা, আর এখানে অনেকগুলো নারকেল ঝুনো হয়ে রয়েছে, পড়ছেই না। তো মা এটা নিয়ে খুব টেনশনে আছে, আর লোক তো পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকটা নারকেল রয়েছে, ঝুলে রয়েছে। না পারতে পারলে নারকেলগুলো নষ্ট হয়ে থাকবে জল শুকিয়ে। তো একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান মা খাটিয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা বড় মই আছে, সেই মইটা এই নারকেল গাছটা লাগিয়ে এইখান থেকে একটা লগি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পাড়া। তো সেটা কতটা সফলতা পাবে প্ল্যানটা জানি না, একদিন ট্রাই করতে হবে। তো এটা নিয়ে খুব টেনশনে রয়েছি আমরা। তো চলো, অনেক দিন গোপন রেখেছি, আরো একটা সুখবর তোমাদেরকে দিই। আর সেটা হচ্ছে কি আমার নতুন যে বিজনেস, তো বিজনেসের নতুন অর্ডার, আজ ফার্স্ট অর্ডার এসছে। তো এই বিজনেস নিয়ে অনেক দৌড়াদৌড়ি, অনেক ঝাপাঝাপি, অনেক খাটাখাটনি করেছি। তো ফাইনালি বিজনেস টুকটাক করে চলতে শুরু করেছে, ফার্স্ট অর্ডার এসছে আজকে। তো ভীষণই খুশির একটা সংবাদ। তো তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না, তবে বাকি ডিটেলস আমি কিছু বলছি না আপাতত। তো সময় আসলে অবশ্যই বলবো। তবে শুরু করেছি, তো আশীর্বাদ করো, আশা আমার অবশ্যই আছে। তোমরা বুক ভরা ভালোবাসা এবং দু হাত ভরে আশীর্বাদ আমাকে করবে, যেন এই নিয়ে এগিয়ে যেতে পারি, আর এই বিজনেসটাকেই যেন অনেক অনেক বড় করতে পারি। তো ফাইনালি ইয়ে চলো, ক্যারাটে দেখাতে হবে না, তো ঠান্ডার মধ্যে পড়ে গেলে ক্যারাটে বেরিয়ে যাবে। এখানে ড্রেসটা পরেছে দেখো, ওরে বাবা, কালো, ব্ল্যাক 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 পরেছে।
তো ভীষণই খুশির খবর। তো চলো বেরিয়ে পড়ি। বাতকুল্লায় বাইক বের করেছি, বাইকে করেই যাও। হা হা হা, ফার্স্ট অর্ডার বলে কথা। তো চলে এসছি বাতকুল্লায়। এই তো ফার্স্ট অর্ডার চলে গেল। তো ঠাকুরকে ডাকি এইভাবেই যেন চলতে থাকে। খুশির কোনো ঠিকানা নেই। আজ ফার্স্ট অর্ডার, হাজার হাজার অর্ডার পরে হয়তো আসবে, কিন্তু তাতে এত আনন্দ হবে না আজকে এই দুটো অর্ডারে যা আনন্দ হয়েছে। তো সন্ধে হলেই ব্যাস লেপের তলায় ঢুকে পড়তে হবে, এই হচ্ছে এখনকার আমাদের সিস্টেম। তার এই ছেলেটার তো কোনো ঠান্ডা ঠান্ডা কিচ্ছু নেই। কি করছে যে, কি করছো তুমি? এমনি মানে তোমার একটা ফেভারিট জিনিস এনেছি, জানো কি? বলো তো তোমার ফেভারিট কি? জানেই না কি এনেছি, আমার আমার করে পাগল করছে। হ্যাঁ, মিষ্টি কি তোমার ফেভারিট? মিষ্টি কি তোমার ফেভারিট? বলে কেউ বাতাবো না, কেউ বাতাবো না, কিন্তু আমি বলেছি দেখো। কেউ বাতাবো না। পাগল পাগল আমি পাগল। পাগল ঠিক আছে, পাগল কি করে জানো? কি করে জানো? এই যে এরকম করে না। না বাতাবা না, না 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 না। রাত প্রায় 9টা-10টা বেজে গেছে প্রায়। তো ঘরে এসে ওই বিজনেসেরই কিছু কাজ, আপলোড, অর্ডার দেখা, এই কিছু কাজ রয়েছে, সেগুলো করছি। আসলে কিষাণু জেগে থাকতে তো আমাদের সম্ভব না সেই সব কাজগুলো করা সুস্থভাবে আর কি। তো যাই হোক, কিষাণু ঘুমিয়ে পড়েছে। আর ওই দুপুরবেলা রান্না করেছিল, ওই একটু ভাত টাত ছিল, সেগুলো দিয়ে কিষাণু খেয়েছে, মা বাবু একটু খেয়েছে। ও না, বাবু মুড়ি খেয়েছে, আমিও তাই। ঘরের মুড়িগুলো বেশ ভালোই হয়েছে, খেতে বেশ স্বাদ। ঘরের মুড়িগুলো একটু স্বাদই হয়। তো যাই হোক, আগে তো ঘরে থাকতে হচ্ছে গিয়ে খেজুরের গুড় শীতের সময়, তো এখন তার সেটা সম্ভব নয়। তো এখনকার খেজুরের গুড় আর এই চিনির শিরা খাওয়া একই ব্যাপার। তো ভাবলাম যে দুটোই বাদ দিই, চিনির শিরা তো শরীরের জন্য বেশ ক্ষতিকর। তো আজকের এই খুশির খবরটা তোমাদেরকে দিয়ে খুব ভালো লাগলো। এবার আমিও ভীষণ খুশি। আজ আমার বিজনেসটা ফাইনালি শুরু হয়েছে। তো দেখা যাক ঠাকুরের আশীর্বাদে কতদূর আগাতে পারি। একদম মন প্রাণ থেকে একদম নিজের 100% দিয়ে চেষ্টা করব এখান থেকে একটু 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 করে উপরের দিকে উঠতে। জানি না কতদূর পৌঁছতে পারবো, তো আশা করছি তোমাদের আশীর্বাদ অবশ্যই আমার মাথার উপরে থাকবে। তো চলো, ব্লগটা এখানে এন্ড করছি, আগামী দিনে আসছি আবার। আজকের মতন বাই বাই, গুড নাইট।